السلام عليكم ورحمة الله وبركاته. أحمده وأصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة. وقال عليه الصلاة والسلام: المؤمنون كرجل واحد، إن اشتكى عينه اشتكى كله، وإن اشتكى رأسه اشتكى كله. رواه مسلم عن النعمان بن بشير رضي الله تعالى عنه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. প্রিয় মুসলিম ভাই, আল্লাহর অশেষ মেহেরবানি, সর্বপ্রথম আল্লাহ তাআলার এতটা নিরাপদে আছি আমরা। আল্লাহ তাআলার আলো বাতাস, এই আকাশ, সুবিশাল আকাশ আমরা পিছনে দেখতে পাচ্ছি। আমাদের কোনো টেনশন নেই, আমাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই, আমরা স্বাধীন এবং আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, সকালে নিশ্চিন্তে উঠছি। আমাদের এরকম কোনো ভয় নেই, এরকম কোনো শঙ্কা নেই যে আমরা কী হয়ে যাব, হঠাৎ করে আমাদের ওপর কোনো শত্রুর হামলা আসবে। অথচ অন্যদিকে আমরা খেয়াল করি যে আমাদের মুসলিম ভাইরা ফিলিস্তিন, গাজাতে, রাফাতে কী অবস্থায় আছে, কী নির্যাতিত, নিপীড়িত, কী অবস্থায়, তাদের ঘর বাড়িগুলো আগুনে ভস্ম হয়ে গেছে। এটা কি আমরা আল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া যেমন আল্লাহ তাআলা বলেছেন, এটার দাবি হলো এদিকে তো মুমিনদেরকে এক বলা হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুমিনগণ একজন ব্যক্তির মতো। অর্থাৎ ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু, যদি তার চোখ অসুস্থ হয়, ইশতাকা অর্থ এখানে হচ্ছে মারিয়ত, যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার সমগ্র অসুস্থ হয়ে যায়। ওয়াইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু, এবং তার যদি মাথাতে কোনো সমস্যা হয়, মাথাতে অসুস্থ হয়ে যায়, তাহলে তার সমস্ত বডি, সমস্ত দেহ কী করে, ব্যথা করে। কিন্তু আমাদের কি তেমন হচ্ছে? ওই যে দূরে, অনেক দূরে তারা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, আমাদের মনে কি কোনো ব্যথা যাচ্ছে? আমার মনে হচ্ছে না। তো আজকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কী প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি। তো আমি প্রথমে বলে দিচ্ছি, আমি কোনো বড় মানুষও না, কোনো বড় ব্যক্তিও না। আমার ভুলগুলো আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সামনে এসেছি ইমানি তাকাদা নিয়ে। হয়তো আমি স্বাভাবিকত এরকম কোনো আলোচনা করি না, এটাই হচ্ছে আমার সর্বপ্রথম। এটাতে ইখলাসের সাথে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দাবি নিয়ে আপনাদেরকে আমি বলবো না যে আপনারা নিজেই পণ্য বয়কট করুন। আপনাদের সামনে আমি কিছু কোরআন হাদিসের আলোকে কিছু তথ্য দিব, কিছু আলোচনা পেশ করব, তারপর বাস্তবতা তুলে দেব। এরপর আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিব। মানুষ বিবেকমান প্রাণী। মানুষ বলা হয় যে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। এখন আপনার আদালতে যেটা রায় হবে, আপনি সেই অনুযায়ী আমল করেন। আপনি কোরআন হাদিস বাস্তবতাকে মিলিয়ে যেটা আপনার সামনে, যেটা আপনার কাছে ভালো লাগবে, সেটা আপনাকে আমি কোনো জোর করবো না যে আপনারা করতে হবে, না করলে কীভাবে। তো আপনার কাছে যেটা ভালো লাগবে আপনারা উপলব্ধি করবেন যে আসলে কি বিষয়টা এরকম কিনা, তো তারপর আপনি আমল করবেন। আর আমি নিজে থেকে কোনো কথা বানিয়ে বলবো না। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা, কোরআন থেকে আমি কথা বলবো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন হাদিসের কিতাব জাদুত তালিবিন, যেটা মিশকাতুল মাসাবিহ, এই কিতাবের আলোকে লিপিবদ্ধ করা হয়েছে, অনেক প্রসিদ্ধ কিতাব। তারপরে রয়েছে রিয়াদুস সালিহিন, এই কিতাব। এই তিনটা, এটা তো মহাগ্রন্থ আল কোরআন। এই সম্পর্কে আমি কী বলবো, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। যদি আপনি তা বিশ্বাস না করেন তাহলে আপনি মুমিনের খাতা থেকে নাম কেটে যাবেন। তো আল্লাহ সকলকে হেফাজত করুন। তো হুদাল লিল মুত্তাকিন, তা নাজিল করা হয়েছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। এটা আপনাকে সত্যি পথ দেখাবে। আমরা মুত্তাকি, যেমন মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যে আল্লাহর প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তারাই হচ্ছে কি প্রকৃত মুত্তাকি। আর আমরা গর্ববোধ করি যে আমরা মুত্তাকি, মুসলিম। তো আর সুন্নাত সম্পর্কে কী বলবো, এটা তো হচ্ছে কোরআনের আলো। কোরআনের বিষয়গুলোকে আল্লাহ তাআলা সুন্নাত সম্পর্কে বলা হয়, এটা হচ্ছে আল্লাহর কালাম। একটা হচ্ছে যে সরাসরি কালাম, আর এটা হচ্ছে নবীজিকে আমল করতে বলা হয়েছে, নবীজিকে যা যা বলা হয়েছে, নবীজির যে জীবন তরিকা, সেটা হচ্ছে সুন্নাহ হাদিস। তো সেই দুই আলোকে আমি আলোচনা করবো। নিজের পক্ষ থেকে বানিয়ে আমি কিছু বলবো না।
এখন আপনাদের কাছে অনুরোধ যে আমার ভুল হতেই পারে মানুষ হিসেবে। আর এমন আমি আগেও বলেছি আমি মৌলানা বা কিছু না, আমি একটা আগে আমার পরিচয় বলে দিই, কারণ মানুষ বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানসুর ইলা মান ক্বালা বাল ইনসুর ইলা মা ক্বালা। কে বললো সেদিকে তাকিও না, বরং যা বললো সেদিকে। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে উল্টো, আমরা কে বললো সেদিকে লক্ষ্য করি, কী বললো সেটা লক্ষ্য করি। ঠিক আছে, এই জন্য দেখা যায় আমরা ভ্রান্তিতে পড়ে যাই। তো আমি এই জন্য আমার পরিচয়টা ব্যক্ত করছি যতটুকু করা যায়। আমি কওমি অঙ্গনের এক ছাত্র, এই জন্য আমি গর্ববোধ করি। আমি রাজধানীর প্রসিদ্ধ এক মাদ্রাসার হিদায়াতুন নাবু এর তালেবে এলেম। তো আমি সঙ্গত কারণে ওই মাদ্রাসার নাম উল্লেখ করছি না। তারপর তবে সে মাদ্রাসা হচ্ছে এক আল্লাহওয়ালা, এক বান্দার, এক খাস বান্দার একটা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। তো সেইখানের উস্তাদ থেকে আমি যা পেয়েছি, যা শিখেছি, তা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। তো আমি আপনাদের সামনে কেন এই ইমানি তাকাদা নিয়ে আসলাম? আমি তাকাদা নিয়ে আসলাম কারণ এটা আমার ইমানের দায়িত্ব। প্রথমে তো বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে আগে জাহান্নাম থেকে রক্ষা করো, তারপর তোমাদের পরিবার বর্গ। আর আমি সকল মুমিনকে এক পরিবার বর্গ মনে করি, কারণ কিছুক্ষণ আগে তো একটা হাদিস বললামই, ওয়াহিদ। ঠিক আছে, আরও সামনে হাদিস আসছে, আমি আপনাদেরকে বলবো। তো সেই হিসেবে আর আপনাদেরকে বলছি, আমি মনে করি আমার উল্টো পাশে, বিপরীত পাশে যে শ্রোতারা আছেন, আপনারা কেউ আমার বাবার বয়সী, কেউ আমার ভাইয়ের বয়সী। তো আমাকে আপনাদের ছেলের মতো মনে করতে পারেন, ভাইয়ের মতো মনে করতে পারেন। এটা মনে করে আপনারা শুধু আমার কথাগুলো একটু শ্রবণ করেন। আর আপনাদেরকে অবশ্যই আমি মনে করি যে বিবেকবান মানুষ। আর আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন উদ্দেশ্য হলো কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এমনিভাবে আল্লাহ তাআলা এই নিদর্শনসমূহ, আয়াতসমূহ, এই আশেপাশে যত কিছু আছে সব সৃষ্টি করেছেন যাতে তোমরা দুনিয়া আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। চিন্তা, এই চিন্তার কারণে, চিন্তার বিকৃতির কারণে মানুষ নাস্তিক হয়ে যায়। চিন্তার স্বচ্ছতার কারণে মানুষ নাস্তিকতা থেকে, কাফের থেকে, মুশরিক থেকে আবার কি ইসলামে দীক্ষিত হয়। এই চিন্তা শক্তি পরিষ্কার করতে হবে। আমি ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আমি যেহেতু আলেম হওয়ার ইনশাল্লাহ দোয়া করবেন, হক্কানি একজন বলা হয়েছে বাবা যা করে গিয়েছে, আপনার বাবা যা করে গিয়েছে সন্তান তাই করবে। তো যেহেতু আলেমরা নবীগণ ওয়ারিস, নবীরা যা করে গিয়েছে, উম্মতকে সতর্ক করেছে, উম্মতকে সুসংবাদ দিয়েছে, যা যা করেছে আমাদের তাই, যাতে কিয়ামতের দিন আমাদের প্রশ্নবিদ্ধ না হতে হয়। আমি আমাকে আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে। বাকিটা আপনার ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা বান্দাদের মধ্য হতে শুধু আলেম বানিয়ে আল্লাহকে হয়তো আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, তো বলবেন যে তুমি কি বলেছো, তুমি কি করেছো, তোমার জাতিকে কি বলেছো। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। শুনে রাখো, প্রত্যেকে কি দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে অবশ্যই আছে। সেদিন যখন বললাম কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তখন যদি সেই কিতাবে, সেই আমলনামায়, যদি আমলনামার ভিতরে কোনো ত্রুটি দেখতে পারি, তখন আমার এই জন্য সবসময় দোয়া করতে থাকি, আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবা ইয়াসির। হে আল্লাহ, আপনি আমার আমলনামা ডান হাতে দিয়ে, এবং হিসাবটা আপনি যদি আল্লাহ হিসাব নিলে আপনি হিসাব দিতে পারবেন, ঠিক আছে, আপনি আমার হিসাবটা সহজ করেন। এটা আমাদের সকলের দোয়া উচিত। তারপরে এই দোয়া করবেন, আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি। আল্লাহ, আপনি আমার আমলনামা আমার বাম হাতে দিয়েন না, এবং আমার পিছনের দিক থেকে আমার আমল মুখ দিয়ে দেন। এই দোয়া করা সবসময় আমাদের উচিত। তো সেই ভয়ে আপনাদের ইমানি তাকাদা নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমি ইহুদি কারা, তাদের একটা উৎসব
আপনাদেরকে আমি কোরআনের আলোকে দেওয়ার চেষ্টা করব তারা যে কেমন অবাধ্য জাতি, তারা কত বর্বর জাতি, তারা কিভাবে তাদের নবীদেরকে হত্যা করত, অসৎ পথে ডাকতো, কিভাবে তারা মানুষের প্রতি জুলুম নির্যাতন করতো, সেই একটা বিষয় তাদের পরিচয় আমি আপনাদের সামনে এই কোরআনের আলোকে ইনশাআল্লাহ কোরআনের পাতা খুলে খুলে কোরআনের পরতে পরতে যা লুকিয়ে আছে কিছুটা আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তো আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে ইহুদি কারা? ইহুদি হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, ইসরাইল। ঠিক আছে, এখন ইসমাইল আলাইহিস সালামের 12 সন্তান ছিল, এটা আমাদের জানা আছে, এই বিষয়ে আমি আলোকপাত করব না। এই যে 12 সন্তান তাদেরকে বলা হয় বানু ইসরাইল, মানে সন্তানদেরকে বানু ইসরাইল বলা হয়। সেই বানু ইসরাইলদের মধ্যে নাম ছিল ইয়াহুদ। ঠিক আছে, ইয়াহুদ নাম ছিল। আর এই ইয়াহুদ যে ছিল তার সন্তান শক্তি আছে, তাদেরকে যেমন আমরা বলি বরিশাল, এখন কোনো বরিশালের যদি মানুষ থাকে আমরা বলি বরিশালী, অর্থাৎ তার এই জায়গার সাথে সম্পর্ক। ঠিক আছে, এরকম বলে ইয়াহুনিস বা সম্পর্ক এরিয়া। তো এই ইয়াহুদের সাথে যারা ইয়াহুদের সন্তান ছিল তাদেরকে বলা হয় ইয়াহুদি, সেখান থেকে ইয়াহুদের সূত্র পাওয়া। তো ইহুদি কারা তাদের সম্পর্কে আমি সরাসরি কোরআন থেকে বলছি। সূরাতুল ফাতিহায় লেখা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে প্রার্থনা করা হচ্ছে, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সরল পথটা কোনটা? সরল পথ হচ্ছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। ওই লোকদের পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম, ওই লোকদের পথ নয় যারা কি গজবগ্রস্ত মালউন। ঠিক আছে, এগুলো হচ্ছে অভিশপ্ত জাতি। ঠিক আছে, তারপরে ওয়ালাদ-দাল্লিন এবং পথভ্রষ্ট। আল মাগদুব আলাইহিম উদ্দেশ্য হচ্ছে ইহুদি, তারা অভিশপ্ত এক জাতি। জামানের প্রত্যেক যুগে শতকে শতকে তারা সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হয়। তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, দান করেছেন, কিন্তু তারা তাদের স্বভাব লাঞ্ছিত হওয়া, তারা এক গেমই করেছে। এই জন্য আমি সামনে পড়ব, আপনারা বুঝতে পারবেন তাদের কি স্বভাব। তো ইহুদি হচ্ছে, এখন বুঝতে পেরেছেন যে ইহুদি কারা, তারা হচ্ছে একটা অভিশপ্ত জাতি। তারপরে আরও পড়ি যে তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বানি ইসরাঈল, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদের উপর বর্ষণ করেছি, এবং তোমাদেরকে বিশ্ববাসীর উপর আমি কী করেছি? শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা ইহুদিদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, কিন্তু তারা কি? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এবং এমন দিনকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো নফসের কি উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, মানুষের কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম, তাদের থেকে কি তাদের কোনো অবকাশও দেওয়া হবে না, তাদের কোনো ছাড়ও দেওয়া হবে না। তারপরে আরও হচ্ছে ওয়া ইয নাজ্জাইনাকুম, আমি সূরা বাকারা থেকে পাঠ করছি, পরপর আয়াত পাঠ করছি, কয়েক পৃষ্ঠা পাঠ করবো, একটু ধৈর্য সহকারে শুনুন, কারণ আমি নিজের থেকে কোনো কথা বলবো না, কোরআনে যা আছে সেই আলোকে আমি কথা বলার চেষ্টা করব, যাতে করে আপনাদের এটা ভাবতে আরও সহজ হয়। وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। ইহুদিরা ফেরাউন যে গোষ্ঠী ছিল তাদের কাছে নির্যাতিত নিপীড়িত ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই ইহুদি জাতিকে, বনী ইসরাঈল জাতিকে কী করেছেন? মুক্তিদান করেছেন। যে ফেরাউনরা এই বনী ইসরাঈলদের সন্তানদেরকে নিপীড়ন করত, কঠিন শাস্তি দিত, তাদের সন্তানদের জবে করে ফেলত, তাদের নারীদেরকে জীবন থেকে দাসী বানিয়ে দিত। ফি যালিকুম বালাগুন মির রাব্বিকুম, এর মধ্যে ছিল তোমাদের প্রতিপালকের, অর্থাৎ তোমাদের প্রতিপালক বলতে আল্লাহর পক্ষ হতে একটা কি পরীক্ষা। তারপরে আরও বলা হয়েছে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। ওই সময়কে স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্র বনী ইসরাঈলদের পিছনে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে যে আমি ফেরাউনের বাহিনীকে ডুবিয়েছি, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে। তারপর ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দি ওয়া আনতুম যালিম। তারপর আমি মুসা আলাইহিস সালামের কাছে কি নিয়েছি? ওয়াদা নিয়েছিলাম 40 রাতের। সেই সময় মুসা
মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে তোমরা কি গোবৎসকে কী করেছো? উপাস্য বানিয়েছো, তোমরা জালেম। সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। তারপরেও শিরক করার পর, জুলুম করার পর আল্লাহ তাআলা তোমাদেরকে কী করে দিয়েছেন? আমি অর্থাৎ আফাউনা, আমি অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। কিন্তু বনী ইসরাঈল তারা শুকরিয়া আদায় করার চাপ না। ওয়াইদা আতাইনা মুসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন। তারপর আমি মুসার কাছে কিতাব এবং ফুরকান কী করেছি? পাঠিয়েছি, যাতে তোমরা পথ প্রদর্শিত হও। অনেক লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত করে শুধু আয়াতগুলো বলেছি। আমি কোনো মুফাসসির না, এই জন্য আমি তাফসীর করছি না। তো ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুম ফাতুবু ইলা বারিকুম। যে যখন মূসা সম্পর্কে বললেন, সম্প্রদায় তোমরা জুলুম করে ফেলেছ, আরও সামনে আলোচনা তাদের ভিতরে কি গোড়ামি ছিল। ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান আল্লাহ জাহরাতান তারা বলল যে ওই সময়কে স্মরণ করো যখন তোমরা বললে যে মূসা কিছুতেই আমরা যতক্ষণ না আল্লাহ তাআলাকে আমরা প্রকাশ্যে দেখব, আল্লাহ তাআলা তারা প্রকাশ্যে দেখতেছে কতটা গোড়ামি তাদের ভিতরে ছিল। সেই সূর্য তখন তাদেরকে বিরাট বজ্র তাদেরকে পাকড়াও করলো। ও আনতুম তানজুরুন, তাকিয়ে দেখছিল। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তারপরে আবার তাদের এই মৃত্যুর পরে, তারা এই বজ্রপাতের কারণে তারা কি করেছে? মৃত্যুবরণ করেছিল। তারপর তাদেরকে আবার জীবন দান করেছে, যাতে করে তারা শুকরিয়া দেয়। তারপরেও তারা সোজা হয়নি, তারা এক বক্র জাতি, তারা পুরো পৃথিবীকে বক্র করে ফেলছে। তারপরে আরও আছে ওয়াসাল্লানা আলাইকুম গামাম ওয়া আনসালনা আলাইকুম, তাদেরকে নিয়ামতের কথা বলছে, তাদেরকে কী নিয়ামত দান করেছিল? ওয়াসাল্লানা আলাইকুম গামাম ওয়া আনসালনা আলাইকুম মান্না ওয়া সালওয়া। আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের উপর মেঘমালাকে কী করে দিয়েছি? ছায়ারূপ বানিয়েছিলাম। অর্থাৎ তারা যেখানে যেত মেঘমালা সেখানে সে যেত, ঠিক আছে? মেঘ তাদের সঙ্গে সঙ্গে থাকতো, ছায়া দান করতো। ওয়া আনসালনা আলাইহিম মান্না ওয়া সালওয়া, তাদেরকে আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া জান্নাতি খাবার তাদের দান করেছিল, কিন্তু তারা সেটাকে পছন্দ করে, সেটাও সামনে আসছে। এখন তোমরা যা ইচ্ছা, যা তোমাদের জন্য ভালো লাগে, আমি যে রিজিক দান করেছি তার থেকে যা উত্তম, তা থেকে তোমরা কী করো? পানাহার করো। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তারপরে তারা অবাধ্য হলো, অর্থাৎ আল্লাহ বলছেন যে তারা আমার প্রতি কোনো জুলুম করেনি। আল্লাহর প্রতি কি জুলুম করতে পারে? বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছে।